প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলরেখার সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো। এখানে একটি ত্রিভুজের তিনটি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। দেখো এ 1,1, বি 3,4 এবং সি 5,-2 ABC ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। যে এ বি সি শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন কি বলছে, এ বি ও এসি রেখার মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে এ বি রেখার মধ্যবিন্দু এবং এসি রেখার মধ্যবিন্দু, ঠিক আছে। এই যে এ বি ও এসি রেখার মধ্যবিন্দুর সংযোগ রেখা, তাহলে এই মধ্যবিন্দুটা কী করতে হবে, সংযোগ করতে হবে। সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটাকে যদি আমরা ডি, এটাকে আমরা এফ ধরি, ঠিক আছে। তাহলে ডিএফ রেখার সমীকরণ নির্ণয় করব। এরপরে কি বলছে, এবং দেখাও যে তা মানে এই ডিএফ রেখাটা কি বিসি এর সমান্তরাল, ঠিক আছে। তাহলে প্রথমে এই ডিএফ রেখার সমীকরণ বের করব, তারপরে দেখাবো যে এই ডিএফ রেখাটি বিসি এর সমান্তরাল। আচ্ছা, তাহলে প্রথমে আগে দেখো কি বলছে, যে এই যে এ বি ও এসি এর মধ্যবিন্দু, তাহলে প্রথমে আগে মধ্যবিন্দুগুলো বের করতে হবে। এখন দুইটি বিন্দুর, তাই না। এই একটি বিন্দু এ কত দেওয়া আছে 1,1, আর বি দেওয়া আছে 3,4, সি দেওয়া আছে হচ্ছে 5,-2। তাহলে দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করা, ঠিক আছে। মানে দুইটা বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু বের করে দেখো, এই যে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে যে প্রথম বিন্দুর ভুজ যোগ দ্বিতীয় বিন্দুর ভুজ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এই যে মধ্যবিন্দুর ভুজ হবে। আর মধ্যবিন্দুর কোটি কি হবে, প্রথম বিন্দুর কোটি যোগ দ্বিতীয় বিন্দুর কোটি ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা কি করতে পারবো, দুইটা বিন্দুর, এই যে দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু বের করতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন এটার মধ্যবিন্দু বের করব, তারপর এটার মধ্যবিন্দু বের করব, তারপরে এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, তাই না। এখন দুইটা বিন্দুর সংযোগ রেখা, দেখো এই দুইটা বিন্দুর কি সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে না। তাহলে দেখো x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণটা কি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা কি, যখন দুইটা বিন্দু পাবো সেই দুইটা বিন্দু থেকে আমরা এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করব। আর লাস্টে দেখাতে হবে যে এই যে এই ডিএফ রেখাটি বিসি রেখার সমান্তরাল, সেটা আমরা কি ঢাল থেকে প্রমাণ করব। আমরা কি জানি, যদি দুইটি রেখার ঢাল পরস্পর সমান হয় তাহলে কি এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল, তাই না। তাহলে হচ্ছে এই ডিএফ রেখার ঢাল আর বিসি রেখার ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, প্রমাণ হবে যে এই রেখাটি এই রেখার সমান্তরাল। তাহলে আমরা ধাপে ধাপে অঙ্কটা শুরু করি। আচ্ছা, প্রথমে তাহলে হচ্ছে আমাদের উত্তর, দেওয়া আছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু কি দেওয়া আছে, এ 1,1, বি 3,4 এবং সি হচ্ছে 5,-2, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দেওয়া আছে। এখন এ বি এর মধ্যবিন্দু, তাই না, এই যে এ বি রেখার মধ্যবিন্দু, এখন দেখি যে এ বি ধরি, এ বি ও এসি রেখার মধ্যবিন্দু যথাক্রমে কি ধরছি, ডি ও এফ। তাহলে ডি একটা ইয়ে দেই, ডি x1 y1 এবং এফ কি ধরবো আমরা, x2 y2। এটা আমরা ধরে নিলাম যে এ বি রেখার মধ্যবিন্দু ডি x1 y1, এসি রেখার মধ্যবিন্দু হচ্ছে এফ x2 y2। অতএব x1, তাহলে এই মধ্যবিন্দুর ভুজ, তাই না, মধ্যবিন্দুর ভুজ কি, এই দুটো ভুজের যোগফল, তাই না। এই যে x1 প্লাস
মানে প্রথম বিন্দুর ভুজ এবং আরেকটা বিন্দুর ভুজের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে x1 ইজিক্যাল টু লিখতে পারি x1 কি d, তাহলে d তাহলে হচ্ছে ab, a এবং b, a এর ভুজ কত 1 প্লাস b এর ভুজ কত 3 ডিভাইডেড বাই 2। তাহলে 3 এর 1 4 ডিভাইডেড বাই 2 সমান 2। তাহলে এই d বিন্দুর ভুজ পেলাম x1 পেলাম 2। তো d বিন্দুর কোটি y1 তাহলে দেখো তাহলে a আর b, তাই না, যে প্রথম কোটি যোগ দ্বিতীয় কোটি ডিভাইডেড বাই 2, তাহলে 1 যোগ 4, এই যে 1 যোগ 4 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 5/2। এটা হচ্ছে এই। তার অতএব আমরা dx1 y1 পেলাম 2,5/2। এই যে ডি বিন্দুটা পেয়ে গেছি। এখন আমাদের এফ বিন্দুর ভুজ হচ্ছে x2, তাই না, তাহলে এফটা কি আছে এ আর সির মাঝখানে, তাই না, তাহলে হচ্ছে এ আর সি, তাহলে এর ভুজ হচ্ছে 1, সির ভুজ 5, তাহলে 1 যোগ 5 ডিভাইডেড বাই 2, তাহলে 6/2 সমান 3। এবং y2 কি, এই যে এই এফ বিন্দুর কোটি, তাহলে এফ কার মধ্যে আছে এ আর হচ্ছে সি, এর কোটি হচ্ছে 1 যোগ আর সির কোটি -2, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে -1 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 এর থেকে 1 বাদ দেওয়া হচ্ছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই 2। তো অতএব এফ x2 y2, তাহলে এফ বিন্দুর মান আমরা কত পেলাম 3,-1/2। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন দুইটা রেখারই মধ্যবিন্দু পেয়ে গেছি। এই দুটো মধ্যবিন্দু পাইছি না, এখন আমাদের এই সমীকরণ তৈরি করতে হবে, তাই না। তাহলে ডিএফ রেখার সমীকরণ, ডিএফ রেখার সমীকরণ, ডি হচ্ছে 2,5/2 আর এফ হচ্ছে 3,-1/2। তাহলে এই দুটো বিন্দুর সমীকরণটা হবে হচ্ছে, দেখো এই যে আমরা কি জানি y - y, দুটো বিন্দু দেওয়া থাকলে সমীকরণটা কি হবে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে y - y1, ডি এর y1 কত 5/2 ডিভাইডেড বাই y1 - y2, এই যে f এর y2 কত হাফ, তাহলে -1/2 মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল টু, এখন দেখো x - x1 কত 2 ডিভাইডেড বাই x1 - x2 কত এখানে 3। ওকে, তাহলে এখান থেকে লেখা যায়, এটা যদি লসাগু করে উপরে, তাহলে 2y - 5 ডিভাইডেড বাই 2, আর নিচে যদি আমরা লসাগু করি 2 5 প্লাস 1, আর এই পাশে দেখো এই পাশে তো x - 2 উপরে, আর নিচে 2 এর থেকে 3 বাদ দিলে -1। আচ্ছা, এই পাশে দেখো 2 2 কাটা, তাই না, তাহলে উপরে থাকতেছে 2y - 5 আর নিচে থাকতেছে হচ্ছে 5 আর 1 6, এই পাশে থাকতেছে -x, এই যে মাইনাসের উপরে নিচে গুণ হয়ে যাবে -x প্লাস 2। তাহলে দেখো এখানে 2y - 5 ইজিক্যাল টু এই 6টার পাশে গুণ হয়ে যাবে -6x প্লাস 6 × 2 = 12। আচ্ছা, এখন -6x এর পাশে পার করি, সব পাশে পার করলে হয়ে যাবে 6x প্লাস 2y -5 - 12 ইজিক্যাল টু 0। তারপরের লাইনে দেখো 6x প্লাস 2y 5 আর 12, তাহলে হচ্ছে -17 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের কি এই ডিএফ রেখার সমীকরণ। তো এটা একটা অ্যান্সার। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, এই ডিএফ রেখাটি বিসি রেখার সমান্তরাল। তাহলে ডিএফ রেখার ঢাল বের করব আর বিসি রেখার ঢাল বের করে দেখব কি দুটো ঢাল আমাদের সমান হয় কিনা। এখন ডিএফ রেখার ঢাল, আচ্ছা ঢালটা আমরা m1 ধরে নিই।
এখন দেখো ঢাল মানে কি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, তাই না? তাহলে মাইনাস দিলাম, এক্স এর সহগ কত আছে 6 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত আছে 2, তাহলে হচ্ছে 6 2 দ্বারা ভাগ করলে 3 মাইনাস 3। এটা কি ডিএফ রেখার ঢাল। এখন ডিএফ রেখার ঢাল পেলাম, এখন বিসি বিন্দুর ঢাল বের করতে হবে, তাই না? তাহলে দেখো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই যে x1 y1 x2 y2 দুটো বিন্দু দেওয়া থাকে, এই দুইটা বিন্দুর ঢালের সূত্র হচ্ছে যে এইটা, m কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমরা এখানে কি বের করব, বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, ঢালটা আমরা ধরলাম হচ্ছে m2। আচ্ছা এখন বি বিন্দু দেখো, বি বিন্দু কত 3 4 আর সি বিন্দু হচ্ছে 5 -2, তাহলে কোটিদ্বয়ের অন্তর, তাই না? তাহলে 4 মাইনাস, তাই না? এই পাশে কোটির কি আছে -2, তাহলে মাইনাস মাইনাসে +2 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে 3 - 5, 3 - 5, তাহলে 4 আর 2 যেগুলো 6, আর হচ্ছে 3 থেকে 5 বাদ দিলে -2, তাহলে 6/-2 হবে -3। তাহলে এখানে দেখো ডিএফ রেখার ঢাল পাইছি -3, বিসি রেখার ঢালও পাইছি কি -3, তো ঢাল দুটি সমান, অতএব m1 = m2। ঢাল যেহেতু সমান, তাহলে কি এই রেখা দুটি পরস্পর সমান্তরাল, অতএব ডিএফ ও বিসি রেখা পরস্পর সমান্তরাল। তো এটা হচ্ছে আমাদের কি দেখাতে বলছে, তার মানে তার প্রমাণিত বা দেখাও।